হিন্দু সনাতন ধর্মের অবস্থাটা খুব একটা ভালো নয়। ভগবান তো দুবার হাসে, কখন? এখন নার্সিংহোমের বিছানায় রুগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে তোমার কোনো চিন্তা নাই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসছে। তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারেন্টি কে দেবে? আপে গিয়ে ডাউনে না এলে মরা বলে ঘোষণা হয়ে যাবে। আরেকবার হাসে যখন দু ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার জায়গা ভাগ করছে কারা। মনে রাখবেন, আমি বিশ্ব হিন্দু পরিষদের একজন সদস্য। আমি জানি হিন্দু সনাতন ধর্মের অবস্থাটা খুব একটা ভালো নয়। এই ধর্মটা যে কোনো মুহূর্তে পাল্টি খেয়ে যেতে পারে। কেন বলছি জানেন? আজকে আপনাদের দক্ষিণ 24 পরগনা, বোধকপাড়া, নেপালগঞ্জ, পৈলান, বেহালা, ঠাকুরপুকুর, জোকা, কলকাতা, আমার মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, আমার আপনার বাড়ির চারদিকে আপনারা যে মুসলমানদেরকে দেখছেন, এই মুসলমানগুলো আরব থেকে আসেনি, এই মুসলমানগুলো পাকিস্তান থেকে আসেনি, এই মুসলমানগুলো আফগানিস্তান থেকে আসেনি। খোঁজ নিয়ে দেখবেন এদের পূর্বপুরুষ আমার আপনার মতো হিন্দু ছিল। সমাজের চাপে পড়ে দেওয়ালে পিঠ থেকে গিয়ে এরা মুসলমান হয়ে গেছে। আমার আপনার বাড়ির সামনে সে দিনটা আসতে বেশি দেরি নেই। পায়ের তলা থেকে মাটিটা সরে যাচ্ছে, বুঝতে পারছেন না? যদি বিশ্বাস না হয় তাহলে সন্ধ্যে 6টার পর সংগ্রামপুর রেলগেটের সামনে একটু দাঁড়িয়ে অনুভব করে নেবেন। আজকে আসার সময় দেখলাম। মনে রাখবেন, ছেলে মেয়েগুলোকে শুধু ভালো মন্দ খাইয়ে মাথায় লম্বা করে দিলে হবে না, একটু মনে বড় করুন। যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের ধারা। এখন দেখি শাড়ি ছেড়ে বাংলার মেয়েরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে, হিন্দুর হবে। যারা আমেরিকার থেকে ইস্কনে এসেছে, ব্রিটিশ, তারা বাংলা মায়ের কাছ থেকে শাড়ি চেয়ে পড়লো আর আমাদেরকে ছেঁড়া প্যান্টটা ধরিয়ে দিল। ভাবতে পারে যদি আপনাদের মধ্যে কোনো শক্তিশালী লোক থাকে, টাকায় জোর আছে যার, অনেক বেশি সামাজিক প্রতিপত্তি আছে যার, আমাকে চ্যালেঞ্জ করে বলতে পারবেন আপনাদের ক্ষমতা আছে কোনো একটা মুসলমানকে ধুতি পরাবেন 1 ঘন্টার জন্য? কে পারবে? একটা মুসলমানকে ধুতি পরিয়ে দেখান, আমি কান ধরে 100 বার উঠবুস করবো। আচ্ছা, কেউ পরাতে পারবেন না ধুতি। কিন্তু ওরা কত সহজে আমাদের লুঙ্গি পরিয়ে ছেড়ে দিয়েছে। লুঙ্গি পরলে হাওয়াটা ভালো খেলে আর ব্যাপার আছে। মনে রাখবে, সাবধানে চলতে হবে। যারা হিন্দু ঘরে জন্ম নিয়েছে, বাঙালির ঘরে জন্ম নিয়েছে, নিজের সত্তাটাকে ভুলে গেলে হবে না। নগর সংকীর্তন যখন হয়, হরিনামের আগে গ্রামের মায়েদেরকে ডাকতে হয় মাইকে, মায়েরা এসো হে, মায়েরা এসো হে। নগর কীর্তন ডাকতে হবে কেন? ডাকতে হবে কেন? আগে থেকে দাঁড়িয়ে পড়বেন 2000, তবে তো ওরা বুঝবে আমাদের একতা আছে, তবে বুঝবে একতা আছে, নষ্ট হয়ে যায়নি। দুঃখটা কি জানে? একটা মুসলিম পাড়ার একটা ছেলেকে একটা গালে ঠাস করে চড় দিয়ে দেবেন, দেখবেন পুরো মুসলমান বস্তিটা ঝাঁপ দিয়ে এসে গেছে, আমাদের ছেলেকে কেন মারলে? আর একটা মন্ডল বাড়ির ছেলে খালে পড়ে গেছে, বাকি হিন্দু ছেলে মেয়েরা দাঁড়িয়ে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে। ওকে বাঁচানোর জন্য কেউ ছুটে যাচ্ছে না। সব সময়ের জন্য মনে রাখতে হয়, ভারতবর্ষের মাটিতে সনাতন হিন্দু ধর্মের মানুষ হয়ে যারা জন্ম নিয়েছে, বিবেকানন্দ বলেছিলেন গর্বের সঙ্গে বলবে আমি হিন্দু। এটা বলার জন্য দ্বিধাবোধ করবে না, মাথা উঁচু করে বলবে আমার ঘরে রামের জন্ম, আমার ঘরে কৃষ্ণের জন্ম, আমার ঘরে মহাপ্রভুর জন্ম, আমার ঘরে বিনয় বাদল দীনেশের জন্ম, রবীন্দ্রনাথের জন্ম, সুভাষচন্দ্র বসুর জন্ম। আমরা কাউকে ভাড়া করে নেইনি, আমাদেরকে সবাই ভাড়া করেছে। ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। যার টাকা নেই সে ভগবানকে ডাকছে, টাকা দাও একটু খেয়ে বাঁচি। আর যার টাকা আছে সে টাকার বাথরুমে রেখে দিয়ে জেলে গিয়ে বসে আছে। বলে টাকা কোথা? বলে বাথরুমে। তুই কোথা? বলে আমি জেলে। যার নাই সেও যন্ত্রণায় আছে, যার আছে সেও যন্ত্রণায় আছে। তাহলে সুখে আছে কে? যে ভগবানকে ভালোবাসে, দুবেলা দুমুঠো শাকন্ন খায়, সেই ব্যক্তিটা সুখে আছে, বাকিরা কেউ সুখী নয়। সুখী সংসার কোনটা জানেন? যেই সংসারের বাবা মায়েরা
রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে বিছানায় বসে ভগবানের নাম নিয়ে দুফোঁটা চোখের জল ফেলতে পারে সংসারের মাটিতে, সেইটা সুখের সংসার। বাকি সংসারটা সুখের নয়। বলুন তো, সারা জীবন ধরে শুধু ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, কোনোদিনও চিন্তা করেছেন সব যদি আমার, তবে আমি কার? আমার যেদিন দুটো চোখ বন্ধ হয়ে যাবে না, সেদিনকে দেখবো সব অন্ধকার। কি ভাবছেন আপনারা? ভগবান যে এত মানুষকে কষ্ট দিচ্ছে, ভগবানও কষ্ট পাচ্ছে। তবে কষ্ট যদি না পাও, কেষ্ট মিলবে না। বিখ্যাত গান আছে না, ওই যে, আমি যদিও গাইতে জানি না, আবেগ আসে তো মাঝে মধ্যে গেয়ে দিই। বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। দেখো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরা, ভালোবেসে সুখী হতে বলো কে না চায়। ওগো রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরা, আমিও রাধার মতো ভালোই বেসে যাব। হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না। সবাই তো সুখী হতে চায়। জানেন তো, ভগবানকে ভালোবেসে আজ আমি বড় খুশি। কেন? আমার পয়সা কড়ি না থাকতে পারে, আমি গরিব হতে পারি। আজ আমার গাড়ি আছে, আমি গাড়িতে করে সব জায়গায় যাই। কিন্তু জীবনের যখন প্রথম দিকে কীর্তন করতাম 2000 টাকা 3000 টাকা, তখন তো গাড়ি ছিল না, ট্রেনে বাসে করে যেতাম। এই যে দেখছেন মালা তিলক, এটা আজকে অনেক আগে। আমি যখন ট্রেনে হয়ে যেতাম, এই মালা তিলকটা পরে বসে থাকতাম। আমার ডান দিকে ইনি, আমার বাঁ দিকে ইনি। ট্রেনে তো বহু লোক, টাকা চাই না, মাসি মাসি আমার কাছে এসে দাঁড়িয়েছে, আমার পাশে, দে পয়সা দে, দে পয়সা দে। আমি বা চাইলো না, হাত জোড়ো করে হরে কৃষ্ণ পাশ দিয়ে চলে যায়। এটা মালা তিলকের ক্ষমতা, যে মালা তিলক করে আছে কোনো হিজড়ে তাকে বিরক্ত করবে না। যে মালা তিলক করে আছে, রাস্তা দিয়ে অন্ধকারে হেঁটে আসলে চোর গুন্ডায় আপনার বুকে ছুরিটা বসিয়ে দেবে না। বলুন তো, আপনি আমার উপরে যতই রেগে থাকুন, আমি যদি মালা তিলক করে আপনার সামনে গিয়ে দাঁড়াই, আপনি চাইলেও আমাকে দুটো বাজে কথা বলতে পারবেন না। কেন বলুন? এইটা দেখে না আপনার জিভটা থমকে যাবে কিছুক্ষণের জন্য। এটার এমনই ক্ষমতা, মনে রাখবেন সব সময়ের জন্য। আমি বলতে গিয়ে কথাটা এভাবেই প্রচার করব, হরিনাম শুনে, আমার মুখের কথা শুনে আমার জীবনে সার্থকতা। কি সার্থকতা জানে? আমার নিজের বন্ধু বান্ধবী যারা আমেরিকায় রয়েছে, নাসার বিজ্ঞানী, আমরা একসঙ্গে পড়াশুনো করেছি। ওরা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, পড়াশোনায় ভালো। দুজনে ভাব করে বিয়ে করেছিল, উজ্জ্বল দাস আর সায়নী দাস। আমার বাড়ির থেকে 1/2 কিলোমিটার দূরে বাড়ি। ওরা নাসার বিজ্ঞানী হয়েছে। ভারতীয় মুদ্রায় প্রতি মাসে 25 লক্ষ টাকা করে বেতন পায়। 80 লক্ষ টাকার প্রাইভেট কারে চাপে। আনন্দ কি জানে? ওরা আমার কথা শুনে কপালে তিলক দিয়েছে, গলায় মালা, নিরামিষ ভোজি। আমি প্রশ্ন করেছিলাম, আরে এই যে অফিসে চলে যাস, কষ্ট হয় না? মালা তিলক করেছিস, লোকে খারাপ কথা বলে না? বলে যেদিনকে কেউ বলবে পরের দিন চাকরি ছেড়ে দেবো। কেন? তোর কথা শুনে কিছু বুঝি আর না বুঝি, আমি তো অজ্ঞ। একটা জিনিস বুঝেছি, হিন্দুত্ব বাঁচিয়ে রাখতে গেলে মালা তিলকটা আগে দরকার। বাড়িতে যখন আসে 1 বছর পরে, আমার মোটর সাইকেলের পিছনে বসে যেখানে মহোৎসব হয় সেখানে চলে যায় প্রসাদের জন্য।
যার চারদিকে সবসময় 10টা কাজের লোক, সে চলে যাচ্ছে মহোৎসবের প্রসাদ পেতে মানুষের ভিড়ে। আর কবে বুঝবেন আপনারা হিন্দু জাতির সনাতন ধর্মের গুরুত্ব? এখনো সময় আছে। আমি যখন রাস্তা দিয়ে চলে যাই, কোনো মুসলমান বাড়ির ছেলে আমাকে দেখে টোন কাটে না, হিন্দু বাড়ির ছেলে আমাকে টোন কাটে। হরি বল, এই যে কাকা, আমি নাকি কাকা বলে মনে হচ্ছে। হ্যাঁ, এরা যে মাটিতে খেলো সেই মাটিতে পায়খানা করে ভর্তি করে দিল। এরা জানলো না নিজের বাবাকে অপমান করা মানে নিজের দাদুকে অপমান করা। মনে রাখবে, সবসময়ের জন্য পৃথিবীর মাটিতে যত জাতি এসেছে সবাই হিন্দুকে নকল করে, হিন্দু কাউকে নকল করে না। সনাতন ধর্মের মানুষ কাউকে নকল করে না। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সে মুসলিম ভাইদেরকে বলেছিল আমি আল্লাহ নয়, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট সে তার খ্রিস্টান ভাইদেরকে বলেছিল আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল আমি স্বয়ং ভগবান। কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই বইটা কোরআন নয়, ওই বইটা বাইবেল নয়, ওটা শ্রীমদ ভগবত গীতা। কেন? আমি না হলে ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছি। এরা কোর্টে গীতা রেখেছে, ওরা কি আমার মতো 4 ফেল নাকি? ওরা আমার মতো 4 ফেল নয়। দ্য ওয়েল এডুকেটেড পারসন, দ্য গ্রেট হিউম্যান বিং। তারা কোর্টে গীতা রাখলো কেন? তারা জানে গীতায় কোনো মিথ্যা নাই, মানুষের জীবনে জানার কোনো শেষ নাই। গীতায় হাত দিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে সে ছাড়া পেয়ে গেলেও ভগবানের কোর্টে তার জন্য বিচারটা তোলা হয়ে থাকবে, ঠিক সময়ে সে তার ফলটা পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সব সময়ের জন্য মনে রাখবেন পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আপনার কি করা উচিত ছিল আর আপনি কি করলেন। নিতাই চাঁদের হাতটা ধরে ওই যে প্রভু তোমার বিয়ের জন্য মেয়ে পেয়ে গেছি। কোথায়? অম্বিকা কালনা, বর্ধমানে। আমার নিজের বন্ধু আছে গৌরীদাস পণ্ডিত, আর গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের নাম সূর্যদাস পণ্ডিত। এই সূর্যদাস পণ্ডিতের 2টো মেয়ে, বসুধা আর জাহ্নবা। এই 2টো মেয়ের থেকে বড় মেয়েটার সঙ্গে যদি তোমার বিয়ে দেই না, আহা, ওরা ব্রাহ্মণ, বৈষ্ণব, নিরামিষ, তোমার সঙ্গে মানাবে খুব ভালো, জানো তো? হ্যাঁ বেশ। হ্যাঁ, ফর্সা মেয়ের কালো বর মনে হচ্ছে যেন চোর চোর। যে মেয়ের যেরকম বর দরকার খুঁজে নিয়েছে। পরের দিন সকালবেলা নিতাই চাঁদকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে উদ্দারণ দত্ত নিয়ে যাচ্ছে মেয়ে দেখাতে। আগেই কিছু বলো না, চলে যাচ্ছে। আর যখন ওই নিতাই চাঁদকে নিয়ে যায় সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মেয়ে দেখার জন্য, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন ভময়নি মা। হরি বল, হরি বল মন রে আমার, হরি বল তাই মূর হরি মন রে আমার, বল হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে মন ভ্রময়নে মা। হরি বল, হরি বল মন রে আমার, হরি হরি বল, হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার, হরি বল, হরি বল মন রে আমার। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি
রাত্রি দিনে ওই দেখো শ্মশানে রাত্রি দিনে কি পড়ে শ্মশানে কি পড়ে দেহ পড়ে পুড়িতেছে মানুষে পুড়িতেছে মানুষে যত অহংকার হরি বল হরি বল কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা উলুধ্বনি গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা এই গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া মহারা গতি নাই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব তুমি ওই দেখো তোমার বন্ধু তরিতে এই ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু। মায়েদের জীবনে সর্বনাশটা কবে নেমে এলো জানেন? মেয়েদের জীবনে সর্বনাশটা নেমে এলো সেদিন থেকে যেদিন থেকে মেয়েরা নিজের স্বামীকে বন্ধু বলে মনে করে। বিমল কেন বড় ভাইকে ডাকছে সব শেষ, স্বামীকে বন্ধু বলে ভাবছো? ওই দেখো তোমার বন্ধু তরিতে যাই ভব সিন্ধু ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার হরি বল তাই গৌর হরি বল হরি বল হরি বল মনে নেই আমার হরি বল মনে নেই আমার নিতাই গৌর প্রেমানন্দ হরি বল নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। সূর্যদাস পণ্ডিতের ঘরের দরজায় দাঁড়িয়ে উদ্ধারণ দত্ত ডাকছে, সূর্যদাস ও ভাই সূর্যদাস দরজা খোলো গো সূর্যদাস। সূর্যদাস পণ্ডিত ভাবছে এই অবেলায় আমার নাম ধরে ডাকছে কে গো? এই কে ডাকছো গো? আমি তো তোমার বন্ধু উদ্ধারণ। ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছি। আপনার বিপদের দিনে যে আপনার পাশে এসে দাঁড়ায় তাকে বলে বন্ধু। আপনার বিপদের দিনে নিজের জীবন বাজি রেখে যে আপনার হাত ধরবে সে হচ্ছে আপনার বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে আপনার পরমাত্মীয়। দরজা খুলে দিয়েছে, নিতাই চাঁদ দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আর যখন দরজার বাইরে দাঁড়িয়ে আছে হাত ধরে ঘরে নিয়ে গেছে বন্ধুকে, বল ভাই এতদিন পরে আমার কাছে এসেছিস কি জন্য? আমি একটুখানি বলবো আপনাদের যারা ভক্ত আছে সকলের অবগতির জন্য। এই সূর্যদাস পণ্ডিতের যে ছোট ভাই তার নাম গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিতের বাড়ি হচ্ছে অম্বিকা কালনায় বর্ধমানে, যদি আপনারা কোনোদিন যান দর্শন করবেন। এই গৌরীদাস পণ্ডিত বৈষ্ণব জগতে খুব পরিচিত একজন মানুষ। কেন জানেন? গৌরীদাস পণ্ডিত এমন একজন মানুষ যে চৈতন্য মহাপ্রভুকে আজও পর্যন্ত তার ঘরে বেঁধে রেখেছে। কামে বলুন তো, নিমাই যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিল দুজন যায়নি নিমাইকে দেখতে, অনুমতি পায়নি একজনকে, বিষ্ণুপ্রিয়া দেবী অনুমতি দেয়নি। সবাই যাবে, বিষ্ণুপ্রিয়া যেন না যায়। আরেকজন যায়নি মহাপ্রভুর উপরে অভিমান করে, তার নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত।
সে মনে মনে চিন্তা করছে, প্রভু আমি তোমার যেই রূপ দেখেছি, চাচর চিকুর কেশ, হলুদ কাপড় পরা, হাত দুটো তুলে কীর্তন গাইছ, আমি কি করে দেখবো? ছোট্ট একটু গেরুয়া কাপড়, মাথা নেড়া, আমি তো দেখতে পারবো না ওই রূপ। আমি বলতে গিয়ে বলবো, এই যে আমরা রাস কীর্তন শুনি, এই বাবা জানে, আমি বলেছি প্রত্যেকটি আসনে আমি প্রচার করি। কেন জানেন তো? সঠিক জিনিসটা প্রচার করতে হবে, কে নেবে কি না নেবে সেটা তার ব্যাপার। রাস আমাদের গাওয়ার অধিকার নেই, বিশেষ করে যারা মেয়ে মানুষ তারা তো রাস মোটেই গাইবে, আর আমাদের শোনারও অধিকার নেই। রাস কারা গাইবে? যারা সাধু, বিয়ে করেনি, সংসার নেই, মাথায় বড় জট আছে, গাল ভর্তি দাড়ি, একটা কাপড় এইরকম লুঙ্গির মতো করে পরে, আর একটা কাপড় খুঁট দিয়ে এইখানে বেঁধে রাখে। সর্বত্যাগী সন্ন্যাসী যারা, হাতে একটা লাঠি থাকে দেখবেন, ঠুকে ঠুকে চলে, তারা গাইবে। আর সব থেকে বড় দুঃখ কি জানেন? যখন দেখছি একটা মেয়ে মানুষ খোল নিয়ে বাজাচ্ছে আর নাচছে, এরা খোলের গুরুত্ব বুঝলো না, শিখলের গুরুত্ব না বুঝে ওতে হাত দিতে নেই। রাস আমরা মনোরঞ্জনের জন্য গেয়ে থাকি, আমরা শুনে থাকি, কিন্তু মনে রাখবেন এতে লাভ কিছু হোক না হোক, 25 টাকার পুণ্য কিনতে গিয়ে 500 টাকার পাপের বোঝা আমাদের বেড়ে যাচ্ছে। আমরা তো ভগবানের রাসলীলার গুরুত্ব বুঝে রাস শুনি না আর রাস গাই না। রাসের উদ্দেশ্য কি? কৃষ্ণকে পাওয়ার জন্য গোপীগণের মনে যে তীব্র উদ্বেগ, যে অনুরাগ, যে হৃদয় নিন্দানো কষ্ট, সেই কষ্টের বহিঃপ্রকাশ হচ্ছে রাস। আর আমরা সেইটাকে কি রূপ দিয়েছি? আজকে রাতে ঘুমের ছুটি, তোমরা জেগে থাকো, চাঁদ জেগে থাকো বলে একবার এদিকে লাফ দিয়ে পড়া, আর একবার এদিকে পড়া। হ্যাঁ, আর মানুষে হাততালি দেয়, আমিও দেই, দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। কলিযুগে অনেক কীর্তনিয়া জন্মালো, নেচে গিয়ে সব নরকে চলে গেল, তার মধ্যে আমিও একটা। হ্যাঁ, ডায়মন্ড হারবারে কীর্তন করতে গিয়েছিলাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে। আগের দিন বাঁকুড়াতে গান ছিল, গান সেরে ওনার বাড়িতে যাব। ভোর 4টের সময় গাড়ি ছেড়েছি, গাড়িতে বসে ওনাকে ফোন করছি, স্যার আমরা আপনার বাড়িতে গিয়ে দুটো খাবো, এইটুকু অনুরোধ, খেয়ে গান করে আমরা বাড়ি চলে আসবো। হ্যাঁ আসুন না, হরিনামের দল খাবে, এটা আমার সৌভাগ্য। 1 ঘন্টা পরে উনি ঘুরিয়ে ফোন করছে, মুসুরির ডালে পেঁয়াজ খাবেন তো? হরিনামের দলকে মুসুরির ডাল খাওয়াবে পেঁয়াজ দিয়ে, টেস্ট হয় ভালো, শুনেছি। স্যার হরিনামের দল মুসুরির ডাল খায় না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলে আসুন চলে আসুন চলে আসুন। 1/2 ঘন্টা পরে আবার ফোন করছে, হিচড়ে কি রসুন দেবো? লাও, আমি কোন দিকে যাব? ওনার ওখানে গিয়ে যখন পৌঁছালাম বিকেল 3টে বাজে, পেটে একবারে ছুঁচো ছুটছে। ব্যাগটা কোন রকম ফেলে দিয়ে হাত মুখ ধুয়ে ধুতি ধরে সোজা টেবিলে বসে পড়েছি। উনি ওনার মেয়েকে ডাকছে, মারে নিয়ে। মেয়ে দেখি শুধু ভাত ঘোরাচ্ছে আর ডাল ঘোরাচ্ছে। আমি স্যার আর কিছু নাই? মানে ভাত আর ডাল আছে তো? আছে তো। ওনার গিন্নি চলে এলো, আলু ভাজা ছড়ি দিচ্ছে, কেন ধান গাছে সাপ দিচ্ছে। স্যার আর কিছু নেই? না এবেলা এই পর্যন্ত, এবেলা এই পর্যন্ত। সন্ধ্যেবেলা আসরে যাওয়ার আগে দল চলে যাবে, আপনি তো পরে যাবেন, আগে আমাকে একটু বলে যাবেন কি মাছ খাবেন। দেখছেন পিছনে পুকুর আছে, ধরে দেবো, গরম গরম আলু পটল দিয়ে ঝোল করে দেবো, খেয়ে বেরিয়ে চলে যাবে। কোথা বেরিয়ে চলে যাবে? কীর্তন হয়ে যাবে। উনি আমাকে বলছে, তখন তো গান হয়ে যাবে, তিলক তো মুছে ফেলবেন, মালা তো খুলে ফেলবেন, খাবেন? তাহলে স্যার কীর্তনের দল তো মাছ মাংস খায় না স্যার। উনি ঘুরে আমাকে কি বললো জানেন? উনি ঘুরে আমাকে যেটা বলছে আমার চোখ খুলে দিয়েছে। উনি বলছে 70,000 টাকার দল এসে চিংড়ি মাছের মালাইকারি পাতা পুচে খেয়ে চলে গেল, আপনার আবার বেশি ভরমবাজি। আমি তখনই বুঝে নিয়েছি এই আসল জায়গায় ভূতটা ঢুকেছে। যে সর্ষে দিয়ে ভূত ছাড়াবো সেই সর্ষের মধ্যে তো ভূত। 70,000 টাকার জল যদি খেয়ে চলে যায় চিংড়ি মাছের মালাইকারি, তাহলে 10,000 টাকার দল আর দোষ করে খাও। হরিনাম যারা করবে তারাও মাছের ঝোল ভাত খাচ্ছে কমিটির কাছে চেয়ে। মনে রাখবে, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়।
আমি যদি আপনার এক্ষুনি হরিনামের আসর থেকে নেমে এত লম্বা লম্বা কথাগুলো বলে পানের দোকানে গিয়ে একটা সিগারেট কিনে খাই, বলুন আমার প্রতি আপনাদের সম্মানটা কি থাকবে? আর থাকবে না। মনে ভাববেন ছেলেটা কিরম ছেলে রে, এক্ষুনি কীর্তন গাইলো নেমে সিগারেট খাচ্ছে। মনে রাখবেন হরিনামের যারা হরিনাম গায় নেশা করবে না। এই গৌরীদাস পণ্ডিত এত বড় ভক্ত মহাপ্রভুকে দেখার জন্য যায়নি। আর ভক্ত যদি ভগবানের কাছে না যায়, ভগবান ভক্তের দরজায় বাধা আছে। বাংলায় একটা কথা আছে, সকালবেলা ছড়া ঝাঁট সন্ধ্যেকালে বাতি, তার ঘরে মা লক্ষ্মী করেন বসতি। তবে যে মায়েদের সকাল 11টায় হয় তারা ঝাঁট দেবে কখন? আর সকাল তো 11টার সময় হচ্ছে, সূর্য উঠে গেছে, মা দেরি করে উঠছে। হাত জোড়ো করে গৌরীদাস পণ্ডিতের ঘরের দরজায় মহাপ্রভু এসে গিয়েছিল শিবাসঙ্গম থেকে নৌকা নিয়ে। মহাপ্রভু যে ঘাটে নৌকাটা বেঁধে বিশ্রাম করেছিলেন ওই ঘাটটার নাম দিয়েছিলেন প্রাণের হিয়া। সেই ঘাটটার বর্তমান নাম হচ্ছে পানরিয়া, বর্ধমান। ইউটিউবে সার্চ করে নাও, পেয়ে যাবে। যে নৌকার বৈঠাটা দিয়ে মহাপ্রভু নিতাই চাঁদ এসেছিল, ওই বৈঠাটা গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়ে বলেছিল, শোনো গৌরীদাস, এই বৈঠাটা তুমি নাও। প্রভু এটা নিয়ে কি করব? যেমন করে আমি নদীটা পেরিয়ে তোমার কাছে এসেছি, এই বৈঠাটা দিয়ে তুমি কলিযুগের মানুষগুলোকে হরিনামের নৌকায় চাপিয়ে এই বৈঠাটা দিয়ে ভবসিন্ধুর নদীটা পের করে দিল। নিতাই নিতাই গৌর হরি বল, হরি বল। আজও পর্যন্ত যদি আপনারা যান অম্বিকা কালনায়, দেখবেন সেই বইটা যত্ন করে রাখা আছে। হ্যাঁ, ঝলক দর্শন মহাপ্রভু 3 দিন মহাপ্রভু ছিলেন। 4 দিনের দিন নিতাই চাঁদকে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। আর যখনই বেরিয়ে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গৌরীদাস পণ্ডিত রাস্তাটা আগলে দাঁড়িয়েছে। শোনো, আমি তোমায় যেতে দেব না। কেন যেতে দেবে না? কেন মনে রেখো, যেতে যদি হয় তাহলে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে তুমি চলে যাও। ভগবান তো পারলো না, ভক্তের সঙ্গে দরজার বাইরে দাঁড়িয়ে কি করেছিল জানেন? নবদ্বীপ থেকে অনাদিমোহন কর্মকারকে দিয়ে দুটো নিম কাঠের গোড়ে নিয়ে গিয়ে নিতাই গৌড়ের মতো দেখতে দুটো মাটির কাঠের নিতাই গৌড় তৈরি করে গৌরীদাস পণ্ডিতের হাতে দিয়েছিল। শোনো গৌরীদাস, আজ থেকে এই নিতাই গৌড় যা, আমরা দুজনে তাই। গৌরীদাস পণ্ডিত খুব চালাক, একবার ছুটে গিয়ে কাঠের নিতাই গৌড়ের হাত পাটা টিপছে, আর একবার ছুটে গিয়ে জ্যান্ত নিতাই গৌড়ের হাত পাটা টিপছে। ও প্রভু, এ তো শক্ত কাঠেরটা না। আমি সারা জীবন সচল নিতাই গৌড়কে ফুল দিয়েছি, আমি অচল নিতাই গৌড় নেব না। বেশ, কি করলো? শোনো, তোমরা দুজনে আমার ঘরে থাকো, আর এই কাঠের ঠাকুরটার নাম প্রচার করুক। মহাপ্রভু বলছে, তোমার বিশ্বাস হলো না? আজ্ঞে না। শোনো গৌরীদাস, পরের দিন দুপুরবেলা যখন তুমি আমাদের 2 ভাইকে খেতে দেওয়ার জন্য আসন পাতবে, তুমি 1টা 2টো আসন প্রত্যেক দিন পাতো, কালকে 4টে আসন পাবে। গৌরীদাস পণ্ডিত 4টে আসন পেতে দিয়ে লক্ষ্য করছে, নিতাই গৌর গিয়ে বসলো। আর যখনই পাতা দিয়েছে, জল দিয়েছে, সিংহাসন থেকে কাঠের নিতাই গৌর নেমে এসে আসনে বসে প্রসাদ সেবা করছে। হরি 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 বল, হরি বল। ভগবানের লীলা, তাদের নামে তুমি অপপ্রচার করছো। তুমি জানো তার লীলা মাধুর্যের শক্তি কি আছে? বসে সেবা করছে প্রসাদ। গৌরীদাস পণ্ডিত তবু মানে না, প্রভু আমি জানি না, তোমাকে আমার ঘরে থাকতে হবে। রাতের অন্ধকারে আসল নিতাই গৌর বেরিয়ে চলে যাচ্ছে, আর কাঠের নিতাই গৌরের অন্তরে প্রাণ সঞ্চার হয়েছে। গৌরীদাস পণ্ডিত মাঝে মাঝে গিয়ে সেই নিতাই গৌরের হাত পাটা টিপে দেখতো সেবাটা ঠিক আছে। মনে মনে চিন্তা করছে, জানো তো প্রভু, তুমি আমায় যত ভালোবেসেছো, আমার থেকে ভালোবাসা যদি বেশি কেউ দেয়, তুমি তো তার বাড়ি চলে যাবে। আমি তো চাইব না। কেন? সুখ তুমি তাকে দিও যাকে আমি ভালোবাসি, দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। আমি যদি দুঃখ পাই আমি তবেই তোমায় ডাকবো, আমি সুখ পেলে তো তোমায় ডাকবো না। কি মনে রাখবে, সব সময়ের জন্য পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে ভগবান কাউকে কষ্ট দেয়নি। মানুষ প্রচার করেছে, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। না না না, ভগবান নিজের সর্বনাশ করেছে, মানুষের সর্বনাশ করেনি। প্রকৃত কথাটা কি জানেন? যে করে আমার আশ আমি করি তার তমনাশ। তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ, পাপ মানে মায়া। যে মায়েরা বসে আছেন এখানে, প্রত্যেক
প্রত্যেকদিন ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করছেন, প্রভু আমি যেন ভালো থাকি, আমি যেন সুখে থাকি, আমি যেন শান্তিতে থাকি। একজনও মা হাত তুলে বলতে পারেন, বাবা গোপাল কৃষ্ণ আমি ভগবানকে বলেছিলাম, কোনো দিনের জন্য জিজ্ঞাসা করেছি প্রভু তুমি কেমন আছো? কে বলেছে? তুমি খেয়েছো? তোমার ঘুম হয়েছে? বলি না। আমরা স্বার্থপর, আমরা বড় স্বার্থপর এই মনুষ্য জাতিটা। ভগবান আমায় কষ্ট দেয়নি, যে করে আমার আশ আমি করি তার তমনাশ, তার পাপকে বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি করি তার 6 পুত্রকে নাশ। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, তার ষড়রিপুকে আমি বিনাশ করি। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তাকে দেব বনবাস, তাকে আমি বৃন্দাবনে বাস করতে পাঠাই। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। তবু যদি সে না ছাড়ে মোর পাশ, আমি তখন হব তার চরণের দাসের অনুদান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবানকে ভালোবাসতে হবে নিজের মতো করে, কোনো দিনের জন্য সেটা ছাড়লে চলে না। রোজা মাস শুরু হয়ে গেছে, 1 মাস রোজা রাখবে, সারাদিন না খেয়ে থাকবে। সারাদিন না খেয়ে থাকে ওদের বাড়ির ছেলে মেয়েগুলো, 1 মাস রোজা। আর আমার বোনকে বলছি একাদশী করেছিস, বলে কবে পালিয়ে গেল বন্ধ গেলি, কবে চলে গেল। একদিন একাদশী করবে সেটাতেও কষ্ট হচ্ছে, ওই 1 মাস রোজা রাখছে। তাহলে ভাবুন ওরা এগোবে না আমরা এগোবে? কারা এগোবে? এই যে মন্দিরটা দেখছেন, এটা তো মনে হয় একদম এখানেই থাকে নাকি মন্দিরটা, মানে আবার খুলে দেওয়া হয়? আচ্ছা, তা মনে রাখবেন গ্রামে যে সামনে মন্দির আছে, এটা মন্দির তো, এইটা মন্দির। আচ্ছা, এই যে মন্দির দেখছেন, ওরা ভোর 5টার থেকে উঠে নামাজ পড়ে, মাইকে বেসুরে চিৎকার করে, কর্কশ গলায়। আপনারা পারেন না? গ্রামের মা বাবারা 10 টাকা 20 টাকা করে চাঁদা দিয়ে এই মন্দিরে একটা মাইক আর মেশিন কিনে ভোর 4টের থেকে হরিনামটা বাজাতে। কে পারেন না? হ্যাঁ হ্যাঁ, আসলে সেটা নয়। দুঃখ কি জানেন, যে মন্দিরে হরিনামের মাইকটা বাজবে, মন্ডল পাড়ার লোক এসে মাইকে তার কেটে দেবে, বলে আমরা ঘুমোতে পারিনি, ভোরবেলা বাজছে। সব সময় মনে রাখবেন, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আমরা হিন্দুরা হিন্দুদের বড় শত্রু, অন্য কেউ নয়। নিজেরা হিংসা করে ধর্মটাকে নষ্ট করে দিল। কেন? যখন কালী পুজোর দিনে হাঙ্গামা হবে, অর্কেস্ট্রার হবে, চাঁদা দেয় 2000 টাকা। হরিনাম হবে গ্রামে, চাঁদা দিচ্ছে 21 টাকা। হাঙ্গামায় চাঁদা দেয়, হরিনামে চাঁদা দেয় না। কিন্তু মনে রাখবেন, হরিনামে যে পয়সাটা আপনি দেবেন না, ওটা হচ্ছে পরপারের ব্যাংকে রাখা টাকা। ওই টাকাটা কোনোদিনের জন্য নষ্ট হবে না। ভগবানের কাছে দাঁড়িয়ে বলবেন, প্রভু তুমি আমায় কষ্ট দাও, তবে আমি যেন তোমায় কোনোদিনও ভুলে না যাই। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারোনি, দিতে পারোনি। উলুধ্বনি কি তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারনি? নিতাই গৌর হরি বল। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ, ফুলেতে আগুন তুমি জ্বেলেছ। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছ,
জানো তো, আমি যখন ছোট ছিলাম তোমার নাম গাইতে গেলাম, আমার এই দেহটা সবুজ গাছের পাতার মতো ছিল, দেহে শক্তি ছিল, তুমি আমায় তোমার নাম গাইতে দাওনি, আমাকে সংসারে খেলনা দিয়ে ভুলিয়েছো। আমি যখন যৌবনে পা দিয়েছি তোমার নাম শুনতে যাব, তুমি আমাকে স্ত্রী পুত্র পরিবার দিয়ে ভুলিয়ে রেখে দিয়েছো, তোমার নাম আমাকে গাইতে দিলে না। আমি যখন বুড়ো হয়ে গেছি তোমার নাম শুনতে যাব, আমি বুড়ো বয়সে কীর্তন শুনতে গিয়ে তোমার নাম নিয়ে যখন কাঁদতে যাচ্ছি, আমি দেখি আমার চোখে আর জল নেই। সবুজ পাতাকে ছিঁড়ে ফেলেছো, ফুলেতে আগুন তুমি জেনেছো, ফাগুনের সব কেড়ে নিয়েছো, স্মৃতিটুকু তা কেন কারণে কি তার জবাব দেবে? যদি বলি আমি কি হেরেছি, তুমিও কি একটু হারনি? তুমিও কি একটু হারো?